আপনি কি জানেন ইউটিউবের বিশাল রাজত্বে এবার নতুন এক প্রতিদ্বন্দ্বী প্রবেশ করতে যাচ্ছে? যে প্ল্যাটফর্মটি এতদিন চীনের মধ্যে জনপ্রিয় ছিল সেটিও এখন আন্তর্জাতিক বাজারে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে। আর সেই প্ল্যাটফর্মটির নামই হচ্ছে বিলিবিলি। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিলিবিলি সত্যি কি ইউটিউবকে টক্কর দিতে পারবে? ইউটিউবের দিন কি সত্যি শেষ হতে চলছে? আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরবো বিলিবিলি এবং ইউটিউবের যাত্রা নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে মার্কেট প্লেসে বিলিবিলি থাকবে নাকি ইউটিউব থাকবে। এখন আসি এমন একটি প্রশ্নে যার উত্তর জানতে সবাই আগ্রহী। বিলিবিলি থেকে সত্যি কি টাকা উপার্জন করা যাবে? বিলিবিলি এর ক্রিয়েটর ইকোসিস্টেমে বিভিন্ন ধরনের মনিটাইজেশন এবং ক্রিয়েটর সাপোর্ট এর ব্যবস্থা রয়েছে। অ্যাডভার্টাইজিং, লাইভ স্ট্রিমিং, ফান্ড সাপোর্ট, গিফট এবং ব্র্যান্ড রিলেটেড অপরচুনিটি বিভিন্ন মাধ্যমে ক্রিয়েটরসরা উপার্জন করতে পারেন। তবে এখানে আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। ইউটিউবের মতো বিলিবিলি এর আন্তর্জাতিক মনিটাইজেশন সিস্টেম এখনও একই পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে এমন দাবি করা ঠিক হবে না। বিশেষ করে বাংলাদেশ থেকে একজন ক্রিয়েটর হিসেবে কোন কোন আর্নিং ফিচার্স পাবেন এবং তার জন্য কি কি এলিজিবিলিটি লাগবে, এসব বিষয় সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই কেউ যদি আপনাকে বলে বিলিবিলি অ্যাকাউন্ট খুললেই নিশ্চিত টাকা ইনকাম করতে পারবেন, তাহলে ভাই সতর্ক থাকবেন। আচ্ছা, কেন এখন বিলিবিলি নিয়ে এত আলোচনা? কারণ বিলিবিলি এখন আন্তর্জাতিক বাজারে নিজের পার্সেন্স বাড়ানোর চেষ্টা করতেছে। নতুন ইন্টারন্যাশনাল ইউজার বাড়া এবং ক্রিয়েটরসদের আকর্ষণ করা তাদের প্রধান লক্ষ্য। এখন আপনি একটু চিন্তা করে দেখুন যে একটি প্ল্যাটফর্ম যখন নতুন বাজারে প্রবেশ করে তখন তার সবচেয়ে বেশি প্রয়োজন কি? এটার উত্তর হবে ক্রিয়েটরস। কারণ ক্রিয়েটরস থাকবে না তাহলে কন্টেন্ট থাকবে না, কন্টেন্ট থাকবে না তাহলে অডিয়েন্স আসবে না, আর অডিয়েন্স না থাকলে প্ল্যাটফর্ম বড় হবে না। তাই নতুন প্ল্যাটফর্ম এর জন্য শুরুতে যারা কন্টেন্ট তৈরি করতে পারে তাদের জন্য ভবিষ্যতে সুযোগ তৈরি করে দেওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু বিলিবিলি এত কিছুর সুবিধা দিচ্ছে, তাহলে কি ইউটিউব ছেড়ে বিলিবিলিতে চলে যাব? এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, আপনি যদি একজন ইউটিউব ক্রিয়েটর হন, অর্থাৎ আপনি যদি ইউটিউবে ভিডিও তৈরি করে থাকেন, তাহলে আপনি কি এখন ইউটিউব ছেড়ে বিলিবিলিতে চলে যাবেন? তাহলে আমার উত্তর হচ্ছে না, একদমই না। আপনার ইউটিউব চ্যানেল যদি ভালোভাবে এগিয়ে যায়, তাহলে শুধু নতুন একটি প্ল্যাটফর্ম এসেছে বলে ইউটিউব ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই, বরং এটি বুদ্ধিমানের কাজ হবে। ইউটিউব চালিয়ে যাবেন এবং পাশাপাশি নতুন প্ল্যাটফর্ম পরীক্ষা করবেন যে এটার রেসপন্স কেমন কি। ধরে নিন আপনি একটি লং ভিডিও তৈরি করলেন এবং সেটি ইউটিউবে প্রকাশ করলেন, অর্থাৎ ইউটিউবে আপলোড করেন। তারপর একই বিষয়ে উপযোগী কন্টেন্ট, অর্থাৎ সেই কন্টেন্টটি অন্য প্ল্যাটফর্মে আপলোড দেওয়ার চেষ্টা করেন এবং সেখান থেকে রেসপন্স করার চেষ্টা করেন, যে দেখেন যে সেখানে কেমন রেসপন্স পাওয়া যাচ্ছে, আবার ইউটিউবে কেমন রেসপন্স পাওয়া যাচ্ছে। এখন যদি আমি প্লে স্টোর অ্যাপসটি ওপেন করি এবং এখানে যদি আমি সার্চ দেই যে বিলিবিলি অ্যাপ, তাহলে দেখতে পাবেন যে বিলিবিলি অ্যাপ নামে কিন্তু কোনো অ্যাপস এখনও কিন্তু এই প্লে স্টোরে আসেনি, অর্থাৎ আমাদের দেশে কিন্তু এখনও বিলিবিলি অ্যাপসটি আসেনি। শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিলিবিলি মুভিজ, এখানে যে বিলিবিলি মুভিজ অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এটা মূলত চাইনিজ অ্যাপ এবং এখানে আপনারা মূলত চাইনিজ ভিডিওগুলো পাবেন, অর্থাৎ চাইনিজ যে ছবিগুলো হয় সেই ছবিগুলো কিন্তু আপনারা এখানে পাবেন। মূলত ইউটিউব, ফেসবুকে যে অ্যাপসটি নিয়ে আলোচনা চলতেছে সেই অ্যাপসটি কিন্তু এই অ্যাপসটি না। এই অ্যাপসটি আপনাকে পেতে হলে আপনাকে আসতে হবে ক্রোম ব্রাউজারে এবং এখানে আসার পর আপনাকে সার্চ দিতে হবে বিলিবিলি সার্চ দেওয়ার পর আপনার কাছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আসবে এবং আপনাকে বিলিবিলি অ্যাপস দেখাবে। মূলত বিলিবিলি অ্যাপসটা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের দেখায়, কিন্তু যেটা মূলত বিলিবিলি অ্যাপস, সেই অ্যাপসটি হচ্ছে সেই অ্যাপসটি দেখতে হবে আপনার এরকম। বিলিবিলি অ্যাপসে কিন্তু লোগো হবে এইরকম, অর্থাৎ তার লোগোটা হবে লাল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড উইথ অ্যাপটয়েড, অর্থাৎ অ্যাপটয়েড ওয়েবসাইট থেকে এটা কিন্তু ডাউনলোড করা যাবে। আমি মূলত এর আগে চেষ্টা করেছিলাম, বাট হয়নি। বলতে গেলে এই অ্যাপসটি পরিপূর্ণভাবে আমাদের দেশে আসেনি, যার কারণে কিছু কিছু সমস্যা হচ্ছে। এবং এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন বিলিবিলি অল ইউর ফেভারিটস ভিডিও, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন চায়না লেখা, অর্থাৎ এটা কিন্তু এখনও চায়না ভার্সন। বিশ্ববাজারে তারা আসতে চাচ্ছে, বিশ্ববাজারে তারা প্রকাশ করতে যাচ্ছে, সেই অ্যাপসটি কিন্তু এখনও তারা লঞ্চ করেনি। অর্থাৎ আমাদের দেশে হোক বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো হোক, সেখানে কিন্তু তারা এখন পর্যন্ত লঞ্চ করেনি, যার কারণে এই অ্যাপসটা ডাউনলোড করা যাচ্ছে না, এই অ্যাপসটি চালানো যাচ্ছে না। কিন্তু আশা করা যায় খুব শীঘ্রই আমাদের দেশে এই অ্যাপসটা লঞ্চ হবে। আদার্স ওয়েবসাইট থেকে আমি যদি আপনাদের দেখাই, যদি প্লে স্টোরের দিক দিয়ে আমি আপনাদের দেখাই, এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এই অ্যাপসটি মূলত এখন পর্যন্ত 10 মিলিয়ন মানুষ কিন্তু ডাউনলোড করে ফেলছে এবং এটা রেটিংও মোটামুটি ভালো। তার নিচে দেখা যাচ্ছে ডিভাইস ইজ নট কমপ্লিট উইথ দ্য ভার্সন। এই ভার্সনের জন্য আমার ডিভাইসটা কমপ্লিট না। মূলত হচ্ছে এই অ্যাপসটা আমাদের দেশে এখন পর্যন্ত লঞ্চ করা হয়নি, যার কারণে এরকম দেখাচ্ছে। আশা করা যায় খুব শীঘ্রই এই অ্যাপসটা আমাদের দেশে লঞ্চ করাবে এবং খুব দ্রুত আপনারা একটা ভিডিও পেয়ে যাবেন। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? হতে পারে বিলিবিলি একটি বড় ভিডিও প্ল্যাটফর্ম এবং কি তারা আন্তর্জাতিক বাজারে বড় গুরুত্ব দিতে চাইছে। তাদের ক্রিয়েটর ইকোসিস্টেম এবং মনিটাইজেশন এর বিভিন্ন সুযোগ রয়েছে, কিন্তু এখনই বলা যাবে না যে তারা ইউটিউবকে সরিয়ে দিতে পারবে। ইউটিউবের দিন শেষ হতে চলেছে, এটা বলা যেমন ভুল, ঠিক তেমনই
বিলিবিলিকেও গুরুত্ব না দেওয়া ভুল হতে পারে। তাই আমার পরামর্শ, ইউটিউব চালিয়ে যান, নিজের কন্টেন্ট কোয়ালিটি বাড়ান এবং নতুন প্ল্যাটফর্মগুলোর সুযোগ নজরে রাখুন। এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনার কি মনে হয় যে ইউটিউবের মতো একটি বড় প্ল্যাটফর্মকে বিলিবিলি টক্কর দিতে পারবে? আপনার মতামতটি কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা যদি চান আমার নেক্সট ভিডিওতে তুলে ধরবো বিলিবিলিতে কিভাবে চ্যানেল খুলতে হয়, কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে ভিডিও আপলোড করতে হয় এবং কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করতে হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতেও এমন ভিডিও পেতে পারেন।